বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্সের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স নোট 12 G96। আমরা কিন্তু কিছুদিন আগে রিভিউ করেছিলাম ইনফিনিক্স নোট 12 G88 এর। G88 থেকে বেশ কিছু চেঞ্জেস দিয়ে ফোনটিকে মার্কেটে আনা হয়েছে। স্পেশালি এই স্মার্টফোনটি গেমারদেরকে টার্গেট করে বাজারে আনা হয়েছে। সো এই স্মার্টফোনটিতে আসলে স্পেশাল কী থাকছে বা এটা যে প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে, সেই প্রাইস রেঞ্জে আসলে কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ফুল রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। বক্স না পেয়ে এবার কিন্তু আমরা ফোনটির আনবক্সিং দেখাতে পারছি না, তবে ইনফিনিক্স বাংলাদেশ আমাদেরকে নিশ্চিত করেছে যে অন্যান্য কম্পোনেন্টের সাথে এবারও বক্সে তার 3 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে। একটা জিনিস খেয়াল করলাম যে ইনফিনিক্স ডে বাই ডে তাদের ডিজাইনেও কিন্তু বেশ যত্নশীল হচ্ছে, যেটা কিন্তু আমরা ইনফিনিক্স নোট 12 G88 কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবারও G96 এর ডিজাইনও কিন্তু আপনার মন কাড়বে খুব সহজেই। রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকছে, যার ফলে কিন্তু খুব সহজে আঙ্গুলের চাপ পড়ে না। আর ক্যামেরা হাউজিং এর ডিজাইনটিও কিন্তু বেশ চমৎকার। এখানে গ্লসি ইফেক্ট দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু খুব সহজে আঙ্গুলের চাপ পড়ে এবং ধুলাবালিও জমে অনেক বেশি। এটি প্লাস্টিক ফ্রেমের তৈরি একটি ফোন। আর রিয়ার পার্টটি সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে এবং সাইড ফ্রেমটিও কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে, যার ফলে ফোনটাকে কিন্তু দেখতেও জোস লাগে এবং হাতে নিয়েও কিন্তু ভালো একটা গ্রিপ পাওয়া যায়। যদি ফোনটির ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউ শেপ নচ যুক্ত একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। সিন এবং সাইড বেজাল প্রাইস অনুযায়ী টিকি রয়েছে। উপরের দিকটাতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, তবে নিচের দিকে দেওয়া হয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, তারপর হচ্ছে USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। বলে রাখি যে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে এবং এর সাউন্ড কোয়ালিটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি আমরা খেয়াল করলাম যে ভলিউম 90%-এর বেশি চলে গেলে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়। ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একই সাথে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন একদমই পারফেক্ট ছিল। এটি খুব দ্রুতই আনলক করতে পারে, এটাকে সুপার ফাস্ট বলতে পারি। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ফোনটি কিন্তু বেশ লাইট ওয়েট। এর ওয়েট হচ্ছে অনলি 175 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, যার ফলে ফোনটিকে হাতে ধরে কিন্তু বেশ ভালো এবং কমফোর্টেবল একটা ফিল কিন্তু পাওয়া যায়। যদিও ফোনটির স্ক্রিন সাইজ কিছুটা বড় থাকার কারণে এক হাতে অপারেট করা আপনার জন্য কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে যাবে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 20:9। এর ডিসপ্লেটা ছিল বেশ কালারফুল, এটি বেশ ভিভিড কালার শো করছিল। এছাড়াও এর ব্ল্যাক লেভেলটা অনেক বেশি ডিপ ছিল, যার ফলে ডিসপ্লে থেকে আমার মনে হয়নি যে এটা এই বাজারে কোনো স্মার্টফোন। আমি ডিজাইন সেকশনের ডিসপ্লে নিয়ে যে কমপ্লেন করেছিলাম কিছুদিন ব্যবহার করতে গিয়ে, ডিসপ্লেটা এতটাই ভালো লেগেছে যে আমার কাছে এই ইউ শেপ নচের বিষয়টা আসলে মাথায় আসেনি। এক কথায় বলতে পারি ডিসপ্লেটা ছিল সুপার। এই ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু আমি খুঁজে পাইনি। ফুল সানরাইজে অপারেট করতে গিয়েও আমি খুব একটা প্রবলেম ফেস করিনি। প্রখর আলোতে ফোনটাকে অপারেট করতে পারছিলাম বেশ ভালোভাবে। সো এটা নিয়েও আশা করি কারো কোনো প্রকার কমপ্লেন থাকবে না। ফোনটি রান করছে ইনফিনিক্সের নিজস্ব UI XOX 10.6-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 12। এর UI আমার কাছে বেশ পলিশই মনে হয়েছে। এই কয়েকদিনে ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার বাগের দেখা পাইনি, সব কিছু বেশ স্মুথই চলছিল। তবে এতে অনেক বেশি ব্লুটুথ রয়েছে, যার ম্যাক্সিমামে আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G96, যেটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G57 MC2। এই মুহূর্তে হিলিও G96-কে 20K বাজেটের স্মার্টফোনগুলোর জন্য একটা বেস্ট চিপসেট হিসেবে বিবেচনা করতে পারি। ডেইলি টাস্ক থেকে শুরু করে হেভি টাস্কগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই চিপসেট। এই ফোনে আরেকটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এতে কিন্তু 8GB ফিজিক্যাল র্যাম থাকছে, যেটা কিন্তু আমরা 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অফিসিয়াল কোনো স্মার্টফোন থেকে আমরা প্রথমবার পেতে যাচ্ছি 8GB র্যাম। খেলা কিন্তু এখানে শেষ নয়, এছাড়াও কিন্তু আরও 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সটেনশন করার সুযোগ থাকছে। সব মিলিয়ে এতে কিন্তু আপনারা 13GB র্যাম পেয়ে যাচ্ছেন। এর ব্যাকগ্রাউন্ডে সর্বোচ্চ 20টি পর্যন্ত অ্যাপস রেখে সোয়াপ করে চালাতে গিয়ে সর্বশেষ যে অ্যাপসটি রয়েছে, অর্থাৎ 20 নম্বরে যে অ্যাপসটি রয়েছে, সেটাও কিন্তু বেশ ফাস্ট ওপেন হয়ে খেয়াল করলাম। এছাড়াও বিগ র্যাম থাকার সুবাদে ফোনটির অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল খুবই ফাস্ট। হেভি অ্যাপসগুলোর মধ্যে প্রথমে আমি এতে প্লে করেছিলাম pubg সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই টানা 40 মিনিট pubg প্লে করতে পেরেছি। তবে লং টাইম গেম প্লে করার সময় কিছুটা লেগ বা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি।
আর এই দীর্ঘ সময় গেমিং জার্নিতে আমরা কিন্তু কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করেছি, তবে সেটাকে আমি এক্সেসিভ তেমন কিছু বলবো না। পাবজিতে গ্রাফিক্সের কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি। পাবজি ছাড়াও এতে কল অফ ডিউটি বেশ এনজয় করেছি। লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই অনেক সময় ধরে সিওডি প্লে করতে পেরেছি, তবে অ্যাকশন মুভমেন্টগুলোতে মাঝে মাঝে 2-1 বার ফ্রেম ড্রপ হয়েছে। সর্বশেষ প্লে করেছিলাম এতে S9, যেটা খুব ভালোভাবেই প্লে করতে পেরেছি এবং এর গ্রাফিক্সও ছিল মন মাতানো। ফোনটিতে ডাটা রিড এবং রাইট স্পিড ছিল যথেষ্ট ফাস্ট। সব মিলিয়ে আমি বলতে পারি যে এই বাজেটের মধ্যে মিডিয়াটেক হিলিও G96 যথেষ্ট ভালো একটা চিপসেট। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কিছুটা ওভার প্রাইস। হ্যাঁ, এটা হতে পারে, বাট এই মুহূর্তে চিপসেটের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, যে কারণে ফোনের দামও কিন্তু কিছুটা বাড়ছে। আর ডলার বিপরীতে যেহেতু টাকার মানও কিছুটা নিচে নেমে গিয়েছে, সেই হিসাবে কিন্তু এই প্রাইসটা খুব একটা বেশি নয়। মানে এই বাজেটের মধ্যে আমি ধরে নিতে পারি একটা বেস্ট ডিল। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা এবং থার্ডে থাকছে একটি QVGA ক্যামেরা। আর ফোনটির সেলফিতে প্রোভাইড করা হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ আইকিচি লাগবে আপনার কাছে। ছবিগুলোকে একটু বেশি ওভার স্যাচুরেটেড বলতে পারেন, বিশেষ করে সবুজ কালারকে একটু বেশি ডিপ করে তোলে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পাবেন। ছবিতে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবে মেনটেন্স করতে পেরেছে, যদিও আমার প্রত্যাশা আরেকটু বেশি ছিল। একটা কথা বলতে পারি যে পোর্ট্রেট মোডের ছবিগুলো 100% সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি। ওভার স্যাচুরেশনের পাশাপাশি সফট স্ক্রিন সব মিলিয়ে ছবিগুলোকে দেখতে বেশ অসাধারণ লাগে। আর সাবজেক্ট সেপারেশন ছিল পারফেক্ট। ফোনটির রিয়ারে থার্ড ক্যামেরা হিসেবে যে QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে, এটা আসলে কী কাজের জন্য ব্যবহার করা হয়েছে সেটা আমি খুব ভালো করে খুঁজেও নিই আর খোঁজার চেষ্টাও করিনি। তবে এই ধরনের ক্যামেরা আসলে সংখ্যা বাড়ানো ছাড়া আমার মনে হয় না তেমন কোনো কাজে লাগে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার রেজাল্ট বেশ ভালোই পেয়েছি। ওয়েল ডিটেল অ্যান্ড কন্ট্রাস্টি ছবি পেয়েছি, যদিও ছবিতে শার্পনেসের কিছুটা ঘাটতি থেকে যায়। এখানে ছবিকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন একদম পারফেক্ট না হলেও ছবিগুলো বেশ কন্ট্রাস্টি। এর রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি অ্যাভারেজ থাকলেও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ইভেন আমি 1080pতেও টেস্ট করে দেখেছি, কোনো প্রকার স্টেবিলাইজেশন কাজ করেনি। এই ফোনের ক্যামেরার 3টা জিনিস আমার কাছে বেশ উইক মনে হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে এই বাজেটে তারা কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সর দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এই বাজেটের মধ্যে সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করার সুবিধা দিয়েছে, এখানে কোনো প্রকার 4K ভিডিও শ্যুট করার অপশন নেই। আর থার্ড হচ্ছে এখানে 2K বা 1080p কোনোটাতেই কিন্তু ভিডিও স্টেবিলাইজেশন নেই, যেটা কিন্তু আমরা এই বাজেটের স্মার্টফোনগুলোতে হার হামেশাই দেখতে পাই। ফোনটিতে ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারির সাথে দেওয়া হয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে সময় লাগছিল অলমোস্ট 75 মিনিটস। আর এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ হেভি ইউজ করে আমি ফোনটাকে প্রায় একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বলবো না যে একদিন পেয়েছি, তবে এখানে নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ এই বাজেটের একটা স্মার্টফোন থেকে যেটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আই হোপ এনাফ। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড বা ব্লুটুথ স্পিড সব কিছু আমি টেস্ট করেছি, এতে আসলে কোনো ধরনের প্রবলেম আমি খুঁজে পাইনি। ভিউয়ার্স, এই হচ্ছে ইনফিনিক্স নোট 12 G96 এর আদি অন্ত বিশ্লেষণ। এবারে খুব ছোট্ট করে একটু ওভারভিউ দিয়ে নিই যে ফোনটি কোন কোন বিষয় আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস আমার কাছে ভালো লাগেনি। শুরুতে যদি ভালো লাগার কথা বলি তাহলে বলবো যে ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ কালারফুল একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, এটা আপনার মন কাড়বে খুব সহজে। এবং চিপসেট সেকশনে ফোনটি কিন্তু বাজিমাত করে দিয়েছে, কারণ এখানে বেশ পাওয়ারফুল G96 চিপসেট দেওয়া হয়েছে, যেটা গেমারদের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট। দেন যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে বাজেট বিবেচনা এটা আপনার কাছে ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর ব্যাটারি এবং চার্জার সেকশনটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে। 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। সো এই সেকশনটাতে ভালো করেছে। আর যদি ফোনটির উইক পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে 2022-এর মাঝামাঝিতে এসে তারা ডিসপ্লেতে যে ইউ শেপ নচ দিয়েছে এটা কোনো মতে মানা যায় না। এটাই মনে হয়েছে ডিসপ্লের একমাত্র উইক পয়েন্ট। দেন ফোনটির ক্যামেরা সেকশনের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু এই বাজেটে তারা কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সর দেয়নি এবং ভিডিওতে 4K কোনো অপশন দেয়নি এবং ভিডিও স্টেবিলাইজেশনের কোনো অপশনও কিন্তু তারা দেয়নি। এই মাইনর ইস্যুগুলোই আমার কাছে দুর্বল পয়েন্ট মনে হয়েছে। সো আপনারা যদি এই বিষয়গুলোকে একটু কনসিডার করতে পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য গেমিং প্লাস হেভি ইউজের জন্য পারফেক্ট একটা ডিভাইস হতে পারে। তারপর ডিসিশন আপনার যে ফোনটাকে কিনবেন নাকি কিনবেন না, ডিসিশন নিতে থাকুন আপনি। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।